আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো মাইক্রোসফট এক্সেলের সাম ইফ, কাউন্ট ইফ, তারপরে হচ্ছে ইফ ফাংশন নিয়ে। তো আজকের ভিডিওটাতে আমি আমার যে এক্সেল শিটগুলা সেগুলো আগে থেকে তৈরি করে রেখেছি, বাট শুধুমাত্র ফাংশনাল কাজগুলো বাকি রাখছি যেগুলো আমাদেরকে আসলে শিখতে হবে। ওকে, বাট টেবলটা আমি আগেই তৈরি করে ফেলছি। তো বন্ধুরা, এখন আমরা তাহলে প্রথমে আমি একটা টেবল ওপেন করছি। এই যে আমার এই টেবলটার নাম হচ্ছে ইফ দিয়ে আপাতত সেভ করলাম। ওকে, টেবলটা এখন ওপেন করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে। তো বন্ধুরা, এই যে এই টেবলটা তৈরি করা, এগুলা হচ্ছে এক্সট্রা সময়ের দরকার। ওকে, যার কারণে এটা আমি জাস্ট আগে থেকে তৈরি করে রাখছি। তো আশা করি আপনারা নিজেরাই এটা টেবলটা তৈরি করতে পারবেন। ওকে, জাস্ট এটা আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে বর্ডার করলাম, বর্ডার করার পরে বর্ডারটাকে এখানে দিয়ে কালার দিলাম, তারপরে সিলেক্ট করে এই যে ফন্ট এটাকে আমি 18 করে দিলাম, বাকিগুলোকে 16 করে দিলাম। তো এরকম হয়ে গেছে সেম এটাকেও। ওকে বন্ধুরা, তো এখন আমরা প্রথমে শিখবো সাম ইফ। ওকে, যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরো স্পষ্ট ধারণা পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি দেরি হবে না, বাট অল্প সময়ের মধ্যে আমরা ভালো কিছু ফাংশন শিখব যেগুলো মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ ফাংশন এবং আমাদের কর্মজীবনে খুবই উপকারী। তো বন্ধুরা, সাম ইফ মানে কি? সাম মানে যোগ করা, আমরা জানি। তো আর ইফ মানে কি? ইফ মানে হচ্ছে যদি, মানে কোনো শর্ত যদি সে মান্য করে তাহলে সে, বা কোনো শর্ত যদি পূরণ হয় তাহলে যোগ করবে, না হলে সে এটা করবে না বা অন্য কিছু করবে, এরকম কিছু বোঝাচ্ছে। তো বন্ধুরা, এটা আমরা আজকে সিম্পল ভাবে এটা বুঝে ফেলবো। সাম ইফ মানে হচ্ছে শর্ত দিয়ে কোনো কিছু যোগ করা। ওকে, তো বন্ধুরা, এখন আমরা কি করব, যে এখানে দেখেন জাকির, এখানে আমরা নামের উপর ভিত্তি করে কি করব, এখানে যোগফলটা আমরা বের করব। যে এই জাকির নামে কোথায় কোথায় আছে সবগুলা সে খুঁজে বের করবে, খুঁজে বের করে একসাথে যোগ করবে। তো বন্ধুরা, এই কাজটা যদি আমরা মাইক্রোসফট এক্সেল ছাড়া যদি ম্যানুয়ালি করতে যাই, যদি আমাদের কাছে অনেক অনেক ইনফরমেশন থাকে বা লক্ষাধিক ইনফরমেশন বা কয়েক হাজার ইনফরমেশন থাকে, তখন কিন্তু আমাদের এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই সময়টা সাশ্রয় করবে আমাদের মাইক্রোসফট এক্সেলের এই সাম ইফ ফাংশনটা। ওকে, তাও বন্ধুরা আমরা কাজটা শুরু করব। ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা কি লিখব, সাম ইফ। ওকে, তারপরে আমি ট্যাবে ক্লিক করব। বলছিলাম যে ট্যাবে ক্লিক করতে পারেন বা এখানে আপনার ক্লিক করতে পারেন। এই যে আবার দেখাচ্ছি, এই যে সাম ইফ, এই যে এখানে আপনি ডবল ক্লিক করবেন, অলরেডি ফাংশনটা আমাদের চলে আসছে। তো এখন বন্ধুরা চাচ্ছে যে রেঞ্জ বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে কিসের উপর ভিত্তি করে আমরা কি করব, এই যে জাকিরকে খুঁজে বের করব, যে জাকির কোথায় কোথায় আছে, এটা হচ্ছে রেঞ্জ। তো জাকির কোথায় আছে, এই যে এতটুকু জায়গার মধ্যেই তো জাকির থাকবে, কারণ এখানেই তো নামগুলা আছে, তাই না? বা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি এতটুকুর মধ্যে জাকির থাকবে। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, জাকির এতটুকু জায়গার মধ্যে আছে। ওকে, তারপর বলছে ক্রাইটেরিয়া, মানে এই যে এতটুকু জায়গার মধ্যে থেকে আমি কাকে বের করতে চাই সে হচ্ছে ক্রাইটেরিয়া। ওকে, আমি এই যে জাকিরকে বের করতে চাই। এখন আমি জাকির লিখে রাখছি আগে থেকে, বা আপনারা চাইলে এখানে কিছু লিখতে হবে না, জাস্ট আপনারা জাকির এখানে ম্যানুয়ালি টাইপ করে দিলেও হবে। ওকে, জাস্ট এখানে আমরা লিখে রাখছি আগে, এখন জাস্ট এটাকে সিলেক্ট করলে অলরেডি কিন্তু চলে আসছে। ওকে বন্ধুরা, তো আমরা প্রথমে রেঞ্জটাকে সিলেক্ট করি। এই যে এতটুকু হচ্ছে আমার রেঞ্জ, অর্থাৎ জাকির কোন কোন জায়গার মধ্যে থাকতে পারে, অর্থাৎ এই এতটুকুর ভিতরে জাকির থাকবে। ওকে, তো জাকির কোথায় আছে সেখানে সিলেক্ট করব। তারপরে বলছে এই যে জাকিরকে আমরা নিব, তারপরে অর্থাৎ আমরা যে ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ যার উপর ভিত্তি করে আমরা কাজটা করতে চাই তাকে সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তারপর বন্ধুরা বলছে সাম রেঞ্জ, অর্থাৎ তার উপর ভিত্তি করে আমরা কি করতে চাই, কোনো কিছুর যোগফল বের করতে চাই। তো কোন সংখ্যাগুলোর যোগ করতে চাই সেই সংখ্যাগুলো যেখানে আছে এই পুরোটাকে আমরা কি করব, সিলেক্ট করব। ওকে বন্ধুরা, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন দেখেন আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে। ওকে, আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। তারপরে পরবর্তী কাজগুলো যেন সুবিধা মতো পারফেক্ট রেজাল্ট দেয়, এ কারণে আমরা কি করব, এটাকে F4 এ ক্লিক করব। সিলেক্ট করে F4 এ ক্লিক করলাম, এটা লক হয়ে গেল। তারপরে অর্থাৎ যেখানে যেখানে রেঞ্জ আছে F4 এ ক্লিক করব সিলেক্ট করে, অলরেডি এটা হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা এন্টার ক্লিক করব। দেখেন অলরেডি কিন্তু ফলাফল আসে পড়ছে। জাকির বলছে 1,25,000 টাকা তার টোটাল, অর্থাৎ জাকির যেখানে যেখানে আছে টোটাল যোগ করলে হবে 1,25,000 টাকা। তো দেখি জাকির একবার 80,000 টাকা, তারপরে
আবার হচ্ছে 45,000 টাকা, অর্থাৎ 1,25,000 টাকা। ওকে, জাকির ইনফরমেশন ঠিক আছে। তো এখন আমরা কি করব, বাকিগুলা বের করার জন্য জাস্ট এইভাবে আমরা ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিব। তাহলে বন্ধুরা দেখেন অটোমেটিক্যালি ফলাফল চলে আসছে। এখন প্রদীপ বলতেছে 1,70,000 টাকা, আসলে কি প্রদীপের 1,70,000? এখানে 60,000। তারপর প্রদীপ আর কোথায় আছে? প্রদীপ কি আমরা খুঁজে বের করব। প্রদীপ এখানে আছে 10,000, অর্থাৎ 60 আর 10 হচ্ছে 1,70,000 টাকা। ওকে বন্ধুরা, বাকিগুলো তার মানে ঠিক হবে। তো আমরা কিন্তু এখন সামিফ খুব অল্প সহজে শিখে ফেললাম, খুব অল্প সময়ে শিখে ফেললাম। তো বন্ধুরা এখন আমরা এটা যাদের একটু দুর্বলতা আছে তাদের জন্য আবার প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে আমরা সামিফ ক্লিক করব। সামিফ ক্লিক করার পর অর্থাৎ এখানে আমরা সামিফ টাইপ করতে পারি। সামিফ টাইপ করলে তারপরে আমাদের এরকম একটা ফাংশন শো করবে। এটা আমরা কিবোর্ডের, আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি, দেখাইলে বুঝতে পারবেন। আবার ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা সাম ইফ এই যে সাম ইফ আসছে, এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে পরে বলছে রেঞ্জ দিতে, অর্থাৎ কোথায় এই জাকির আছে এই পুরোটাকে সিলেক্ট করব, পুরো কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বলছে কার উপর ভিত্তি করে কাজটা করতে চাই, জাকিরকে সিলেক্ট করব। তারপরে বলছে রেঞ্জ, অর্থাৎ আমরা যে কাজটা করব কাজটা কোথায় আছে, এই কাজটা এখানে আছে। ওকে, তারপরে বলছে ব্র্যাকেট ক্লোজ। ওকে, ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে এখন আমরা বাকি কাজগুলো করার জন্য বলছিলাম লক করে দিব। লক না করলে এখানে রেজাল্ট ঠিকই আসবে, বাট পরবর্তীতে প্রবলেম হইতে পারে। ওকে, অ্যাকুরেট রেজাল্ট আসবে না। ওকে, F4 এ ক্লিক করেন। ওকে, আমরা F4 এ ক্লিক করলাম। তারপরে বলছে এই এটাকে লক করতে, এটাকে আমরা লক করে দিলাম। তারপরে আমরা এন্টারে ক্লিক করলে তার ফলাফলটা চলে আসবে। এই যে তার ফলাফল চলে আসছে। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনারা কাজটা করবেন। এখন আমরা কাউন্টিফ, যারা সামিফ মোটামুটি ভালোভাবে বুঝতে পারছেন, আশা করি তারা কাউন্টিফটাও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো বন্ধুরা আমরা বলছি যে এই যে 1000 এই ডিএসআর আইডি অথবা এখানে কোনো নাম কতবার আছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কাউন্টিফটা ব্যবহার করব। অর্থাৎ কোনো ইনফরমেশন একটা টেবলের ভিতরে কতবার আছে সেটা আমরা বের করব কাউন্টিফের মাধ্যমে। ওকে, তো বন্ধুরা আমরা জানি যে ইকুয়াল চিহ্ন দিতে হয় কোনো ফাংশন শুরু করার আগে। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে আমরা কি লিখব, কাউন্টিফ। ওকে বন্ধুরা, কাউন্টিফ টাইপ করার সাথে সাথে আমাদের সাজেস্ট করছে, এখানে আমরা ডবল ক্লিক করব। ওকে বন্ধুরা, চলে আসছে। তারপর বলছে রেঞ্জ, অর্থাৎ এই যে আমরা কাকে ভিত্তি করে আমরা খুঁজতে চাচ্ছি, এই আইডিগুলোকে খুঁজতে চাচ্ছি, তাই না? তো এই আইডিগুলোকে আমরা কি করব, সিলেক্ট করব। ওকে, ডিএসআর আইডিগুলো আমরা সিলেক্ট করছি। ওকে বন্ধুরা, আইডি সিলেক্ট করার পরে বলছে ক্রাইটেরিয়া, অর্থাৎ এই যে এখান থেকে আমি কাকে বের করতে চাই এমন একটা জাস্ট আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে, বাকিগুলো আপনার আর উল্লেখ করতে হবে না, ড্র্যাগ এন্ড সিলেক্ট করলে হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা এই যে এগুলা থেকে আমরা কি করতে চাই, যে কোন ইনফরমেশনটা কতবার আছে এগুলা বের করতে চাই জাস্ট এইখান থেকে। তার মানে এতটুকু আমরা সিলেক্ট করছি, সেটা হচ্ছে রেঞ্জ। তারপরে এখানে কোনটা চাচ্ছি প্রথমে আমাদের একটা নির্দিষ্ট করে দিতে হবে। এখানে চাচ্ছি সাপোজ আমি এই যে 1000। ওকে, তাহলে আমি 1000 উপরে ক্লিক করব, হয়ে যাবে। তো বন্ধুরা আমি কমাটা দেই না, এ কারণে এখানে এরকম হচ্ছে। তো এতটুকু আমি সিলেক্ট করলাম, তারপরে আমি কি দিব, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া বলছে, আমি ক্রাইটেরিয়াতে এটাকে সিলেক্ট করলাম। ওকে বন্ধুরা, সিলেক্ট করার পরে এই যে দেখেন লেখাটা চলে আসছে, এই যে। ওকে, তারপরে আমি কি করব, ব্র্যাকেট ক্লোজ করব। ওকে বন্ধুরা, ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি এখন পরবর্তীতে যেন ড্র্যাগ এন্ড সিলেক্ট করলে ফলাফল কোনো প্রবলেম না হয়, এজন্য আমি F4 এ ক্লিক করে এটাকে লক করে দিলাম। তারপরে আমি এন্টারে ক্লিক করলাম। ওকে ওকে বন্ধুরা, আমি এবার সরি বন্ধুরা, একটু প্রবলেম হচ্ছে এখানে, আমাদের ফাংশনটা এই যে দেখা যাচ্ছিল না, একটু ভুল হয়ে গেছে। ওকে, সামিফ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এতটুকুকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে বলছে কমা দেওয়ার পরে আমরা কাকে নিতে চাই তাকে দিব। তারপর ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমরা কি করব, এন্টার ক্লিক করব, বা এন্টার ক্লিক করার আগে এটাকে আমরা লক করে দিয়েছি। সিলেক্ট করে F4 এ ক্লিক করবেন, অলরেডি লক হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা কি করব, এই যে এবার এই যে দেখেন আমাদের সরি এখানে লেখাটা দেখা যাচ্ছিল না, আবারও প্রবলেম করার জন্য অত্যন্ত দুঃখিত। তো বন্ধুরা এখন এতটুকু আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম। তারপরে আমি এই যে এটাকে সিলেক্ট করব, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এটা দুইবার আছে। এবার আমি কি করব, ড্র্যাগ এন্ড সিলেক্ট করব। ওকে,
ড্র্যাগ এন্ড সিলেক্ট করব। আচ্ছা বন্ধুরা, তো এখানে কথা হচ্ছে কেন আমি এটা লক করলাম না। ওকে, লক আপনারা করে নিতে পারেন, এটা ভালো যখন গুরুত্বপূর্ণ কাজ করবেন, বাট লক না করলে কিন্তু রেজাল্ট আসে, কাউন্ট ইফে কোনো প্রবলেম হয় না। এখানে আমি লক করতে যাই, হচ্ছে কি প্রবলেমটা, এই যে কালার কম্বিনেশনটা ম্যাচ হচ্ছিল না, যার কারণে দেখা যাচ্ছিল না যে আমি কোন কাজটা করতেছি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। ওকে, আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনাদের আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা চেক করি 1002 কতবার আছে, 1002 1, 1002 2 আর নাই। ওকে, 1000 কতবার আছে, 1000 1000 দুইবার আছে, আর বাকিগুলো দেখাচ্ছে যে একবার। আসলে দেখি 1005 কতবার আছে, 1005 একবার, 1005 দুইবার। এই যে বন্ধুরা দেখেন 1005-এ কিন্তু একটু প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে লক না করার কারণে। ওকে, আপনারা জাস্ট লক করে নেবেন। ওকে, আপনারা কোনটা লক করবেন, এই যে এতটুকু লক করবেন। ওকে, F4-এ ক্লিক করবেন। ওকে, তো বন্ধুরা এবার আমরা এটাকে কি করব, ড্র্যাগ এন্ড সিলেক্ট করব। ওকে, এই যে দেখেন এখন কিন্তু পারফেক্ট রেজাল্ট আসছে। ওকে, এখন কিন্তু এটা ঠিক টু সাজেস্ট করছে। তারপর এখন আমরা আরেকটা চেক দিই যে 1012 কতবার আছে, 1012 একবার, আর কোথাও আছে, নাই, আর নাই। দেখছেন এখন কিন্তু পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। ওকে, আমাদের প্রথমেই লক করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নাই, যত ভুল করবেন তত শিখতে পারবেন। ওকে, তারপরে এখন বন্ধুরা আমরা শিখব শুধু ইফ ফাংশন। তো আমরা শিখলাম সাম ইফ এবং কাউন্ট ইফ। ওকে, এখন আমরা ইফ ফাংশনটা শিখব। ইফ ফাংশনটা শিখলে আমাদের অনেক কিছু জ্ঞান অর্জন হবে, আরও ভালো কিছু অ্যাডভান্স লেভেলের দিকে অগ্রসর হতে পারবো। ওকে বন্ধুরা, তো ইফ ফাংশনের জন্য আমি একটা রেজাল্ট নামে একটা এক্সেল ফাইল তৈরি করে রাখছি। এখন এটাকে ক্লিক করব। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করছে। আমি এটা তো আগে থেকে তৈরি করে রাখছিলাম, এটা জাস্ট আপনারা ম্যানুয়ালি একদম বলতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু এটা লেখা যায়, টাইপ করা যায়, সরি, এটা তৈরি করা যায়। ওকে, তো এখানে আমি আইডি দিচ্ছি, আপনারা আইডি দিতে পারবেন। এই যে এখানে দুইটা ঘর ছিল, আমি আমি এতটুকুকে মার্জিন সেন্টার করে একটাতে রূপান্তর করে ফেলছি। ওকে, এটাকেও আমি মার্জিন সেন্টার করছি। তারপরে এখানে পুরো এতটুকু রুখে আমি মার্জিন সেন্টার করছি, পরেরগুলা ঠিক আছে। এইভাবে আমি তৈরি করলাম। ওকে, আর এতটুকুকে সিলেক্ট করে মার্জিন সেন্টার করছি। এই যে এটা হচ্ছে আমাদের টেবলের যে টেবলের নামটা হচ্ছে কি রেজাল্ট শিট। ওকে, তো বন্ধুরা এখন আমরা এখানে কি করব যে এই সিয়াম কি পাস করছে নাকি ফেল করছে এটা জানতে চাইবো। ওকে, তো এভাবে তো আমরা প্রতিটা স্টুডেন্টের একটা একটা করে ইনফরমেশন দেখে দেখে তো আমরা পাস ফেল নির্ধারণ করা তো অসম্ভব, যেখানে হাজার হাজার স্টুডেন্ট বা লক্ষাধিক ইনফরমেশনের কাজ করতে হয়, তাই না? তো এখন বন্ধুরা আমরা জানি কোনো ফাংশন শুরু করার আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়, ইকুয়াল চিহ্ন, তারপরে আমরা দিব এন্ড। ওকে, এন্ড, দেখেন এন্ড ক্লিক সাজেস্ট করছে। এখন আমরা এটাতে ডবল ক্লিক করব অথবা আপনার ট্যাবে ক্লিক করবেন কিবোর্ডের। এখন আমি ডবল ক্লিক করলাম, এই যে ফাংশন আসছে, বলছি লজিক্যাল 1। এখন লজিক্যাল 1 কি? লজিক্যাল 1 হচ্ছে এই যে সাপোজ আমি এই বাংলাটাকে একটা লজিকের মধ্যে ফেলবো, বাংলা যে কোনো একটা সাবজেক্টকে। ওকে, তার বাংলা সাবজেক্টকে আমি লজিক, এখানে একটা লজিক দাঁড় করাবো। তো বলতেছি যে বাংলা সাবজেক্টে কি হতে হবে, 33-এর সমান কিংবা বেশি হতে হবে। ওকে, ওকে, 33-এর চেয়ে বেশি দিলাম। এখন সমান অর্থ 33-এর সমান হইলেও পাস অথবা বেশি হইলে পাস, বাট তার মানে কি কম হইলে ফেল। ওকে, এবং তারপরে বলছে কমা লজিক্যাল 1 2 3 এরকম আপনি অনেকগুলা ইউজ করতে পারবেন। ওকে, এখন আমি লজিক্যাল 2-তে এটাকে সিলেক্ট করলাম, চলে আসছে। এটাও কি হবে, 33-এর সমান হবে বা বেশি হবে। ওকে, গ্রেটার দেন দিলাম, তারপরে ইকুয়াল দিব, তারপরে 33, তারপর আবার কমা, তারপরে আমরা ক্লিক করব এটাকে, তারপরে গ্রেটার দেন ইকুয়াল আবার 33, তারপরে আমরা শেষ। এতটুকু কি আমরা কাজ করব, অর্থাৎ এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা এন্টার ক্লিক করব। দেখেন এখানে বলছে ট্রু, কিন্তু আমরা তো চাচ্ছি এখানে ট্রু বা ফলস এরকম কিছু না দেখাবে, আমরা এখানে দেখব কি পাস নাকি ফেল। তো এতটুকু করতে হলে আমরা এখানে জাস্ট সিলেক্ট করব। ওকে, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এরকম আসছে। তো এর আগে আমরা কি করব, এই যে এন্ডের আগে ইফ ক্লিক করব। ইফ ক্লিক করার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু, যেহেতু শুরু করছি এখানে শেষ করে দিব শেষে। ওকে, ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো এই যে লাস্টের ফার্স্ট ব্র্যাকেট শেষের আগে আমরা কমা দিয়ে একটু কাজ করব, সেটা হচ্ছে এই যে কমা। এবার লিখবো এখানে কি লিখতে চাই, পাস। ওকে, তার মানে কন্ডিশনটা সত্য হলে প্রথমে কি হবে, পাস। ওকে,
ডবল ইনভার্টেড কমা দিবেন এখানে। ওকে, এখানে ইনভার্টেড কমা দিলাম, তারপরে কমা, তারপরে আবার কি, এখন কন্ডিশন ট্রু মানে কি, কন্ডিশন সত্য, সত্য হইলে বলবে পাস, আর যদি না হয় তার মানে ফলস। এই ফলসের জায়গায় আমরা ফলস না লিখে এখন কি কি দেখাই দিব, এখানে দেখাই দিব ফেল। ওকে বন্ধুরা, তো এখানে দেখেন আমি জাস্ট এতটুকু, আমার এতটুকু, এই যে দেখেন এতটুকু জাস্ট আগের ছিল। ওকে, এখন আমি কি করলাম, ইফ লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এর ভিতরে এই যে এখান থেকে আমি একটা কমা ইউজ করলাম, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখলাম পাস, আবার কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখলাম আমি কি ফেল, তারপরে এই যে ব্র্যাকেট তো এখানে ক্লোজ, তারপরে এখন আমি এন্টার ক্লিক করব, এখানে দেখেন পাস দেখাচ্ছে যে সে পাস করছে। ওকে, তো বন্ধুরা এখন আমরা এটাকে কি করব, ড্র্যাগ এন্ড সিলেক্ট করব, এই যে দেখেন পাস। ওকে, এতটুকু এটাকে সিলেক্ট করা হয়নি বন্ধুরা, তো এই যে। ওকে, তো দেখি ফেল করছে কে কে, এখানে পাস পাস ফেল, পাস পাস ফেল, পাস 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 ফেল, পাস। ওকে, দেখি কেন সে ফেল করছে। ওকে, বলছিলাম যে 33 এর চেয়ে কম হইলে ফেল, আর কোথায় ফেল আছে, এই যে এখানে 33 এর চেয়ে কম হইলে ফেল, এখানে ফেল বলছে এই যে 33 এর চেয়ে কম, তাই ফেল। ওকে, তো বন্ধুরা এটা যারা বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য এটা আমি আবারও রিপিট করছি। তো এখানে আমরা কি করব, প্রথম এতটুকু আমরা পুরোটাকে কি করব, ডিলিট করে দিব। ওকে, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এন্ড ক্লিক করব। ওকে, এন্ড লেখার পরে আপনার সাজেস্ট করবে, ক্লিক করলেই হবে, ডবল ক্লিক, তারপরে এখন বলছে লজিক দ্বারা করাইতে, এই যে একটা লজিক দিলাম, গ্রেটার ইকুয়াল দিব 33, তারপরে এটাও সেম, এটাকে সিলেক্ট করে গ্রেটার ইকুয়াল টু 33, প্রথমটা দেখেন এই যে এই মানটাকে গ্রেটার ইকুয়াল 33, তারপরে এটাকে গ্রেটার ইকুয়াল টু 33, এটাতে গ্রেটার ইকুয়াল টু 33। ওকে, তারপরে আমরা কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল চিহ্ন দিব, এই যে আমাদের হয়ে গেছে। তারপরে বলছিলাম কি, এই যে এই কাজটা করব। ওকে, এই যে আমাদের এতটুকু হয়ে গেছে, এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে কি দ্বারা করব, এন্ড, এন্ডের আগে বলছিলাম ইফ দিতে হবে, দিলাম ইফ, এই যে একটা ব্র্যাকেট দিলাম। ওকে, ব্র্যাকেটটা কিন্তু আমরা শুরু করছি, এখন শেষ করব এখানে বাকি কাজ করার পরে, এই যে একটা কমা দিব, বাকি কাজ কি আছে, পাস। ফেল। ওকে, জাস্ট আমরা ইফ দেওয়ার পর একটা ব্র্যাকেট দিছি, তারপর এখানে কমা দিয়ে পাস কমা ফেল ইনভার্টেড কমার ভিতরে রাখছে এটা, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এখন এন্টার ক্লিক করলে কিন্তু এখানে পাস ফেল দেখাচ্ছে। তারপর আপনারা কি করবেন, এই যে এভাবে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমার আগে এটা করা আছে, এ কারণে এখন নতুন করে কিছু হয় নাই। অর্থাৎ আপনারা এখন শিখে ফেললেন কিভাবে একটা ডাইনামিক ভাবে রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এরকম ভাবে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। এখানে চাইলে আপনারা কি করতে পারবেন, এই মার্কগুলোর যোগফল দেখাতে পারবেন, তারপর পার্সেন্ট দেখাতে পারবেন, অনেক কিছু দেখাতে পারবেন। বাট আমাদের যেটা ইম্পর্টেন্ট, যেটা শেখার দরকার ছিল, যে কিভাবে আমরা এইগুলা ভিতর থেকে মার্কগুলা না দেখে অটোমেটিক্যালি ড্র্যাগ এন্ড সিলেক্ট করে আমরা বুঝে ফেলতে পারবো সে পাস নাকি ফেল। আমাদের এক্সেল শিট সেটা আমাদেরকে দেখাই দিবে। ওকে, যার কারণে আমাদের অনেক সময় সাশ্রয় হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। ওকে, তো এটা আমার সেভ হয়ে গেছে। আর আর আমার এই যে এক্সেল ফাইলগুলা, দুইটা ফাইল, আজকের ভিডিওতে আমি দুইটা ফাইল নিয়ে কাজ করছি। এই দুইটা ফাইল আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আর ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন, আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন চমৎকার কিছু নিয়ে আসছে। আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাতে আমি বিশেষভাবে মোটিভেটেড হব এবং নতুন ভিডিও বানাইতে আমার আগ্রহ জন্মাবে। এবং আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।